আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। চলো ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখে আসি। নিজের গরু বিক্রি করতে গিয়ে লজ্জার মুখে পড়তে হলো হিন্দু যুবককে, তার সঙ্গে হতে হলো অপমানিত, তার উপরে তার ভিডিও রেকর্ড করে ছাড়া হলো সোশ্যাল মিডিয়ায়। এই যুবকটিকে দেখে সত্যি খুব খারাপ লাগছে আমার। তার গরু বিক্রিত হয়নি, তার উপর তাকে অপমানিত করা হলো, তাকে বলা হলো গরু নিয়ে চলে যাও বাড়ি। এই যে ভিডিও চলছে, ভিডিওটি দেখুন, সত্যি খুব খারাপ লাগছে। সোশ্যাল মিডিয়ায় এইভাবে ভিডিও পোস্ট করছে আর যুবকটি কিছু বলতে পারছে না, মনে হচ্ছে অসহায়। সে মনে 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 হচ্ছে অনেক কান্না করছে, সে অনেক কিছু বলতে চাইছে কিন্তু সে বলতে পারছে না, সে নিরুপায়। অনেক আশা নিয়ে বাজারে এসেছিল, সে ফিরে গেল। দেখুন কি হয়েছে ঘটনা। সত্যি এরকম ঘটনা কেউ ভিডিও পোস্ট করবে না সোশ্যাল মিডিয়ায়, খুব খারাপ লাগে। যাও যাও যাও, চলে যাও চলে যাও, ও চলে যাও চলে যাও, বেকার থাকো নি, যাও চলে যাও। বেকার তোমাদের মাথা, তুমি নিয়ে চলে যাও। বেকার এখানে আনুনি, এটা কুরবানির হাট, এটা কুরবানির হাট। এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে, তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য, এখানে এটা কাটার জায়গা, এখান থেকে কিনলি সে কাটবে। তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে পুজো করো। বেকার এই মাঠে আনুনি, মাঠে আনলি আরো আমাদের এখানে আমাদের যে মোল্লা ভাই কিনবে সে ওটা কুরবানির জন্য কিনবে, এটা আমাদের বছরের একটা উৎসব। তাই তোমরা এটা যেহেতু তোমাদের মাথা যে গেলে, তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেচে চলে যাবে, আধ ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে যে কিনবে, তাই তার টাকা ফিরি না, আমরা খাবো না কেউ, তাও অসুবিধা নেই। কিন্তু তোমরা তোমাদের মাল নিয়ে চলে যাও, তোমরা হাটে থাকো নি, নিয়ে চলে যাও, যাও ভালো চলবে। এরকম একটা হিন্দু ছেলে, আমার গরু আছে বাড়িতে 15টা, এখান টাকা ইনভেস্ট করে নিয়ে এসে গরু কিনেছি। গরুটা কিনে নিয়ে এসে আমি গরুটা এখন বাড়িতে আছে, জিজ্ঞাসা করতে এসেছিলাম, জিজ্ঞাসা করেছি, ঠিক আছে জিজ্ঞাসা করতে এসেছিলাম, বলেছে যে হাট হ্যাঁ হবে, তোরা গরু নিয়ে আয়। একটা নিয়ে এসেছি, আপনারা যদি বলেন যে চলে যেতে তাহলে আমরা চলে যাবো। এবার আমি একটা কথা জিজ্ঞেস করি তোমার, এটা তোমাদের ভগবান তো? আচ্ছা, ভগবান গোমাতা সব মানছি আমি, সব মানছো, তাহলে কিভাবে তোমরা এই জবাই করতে নিয়ে আসছো? সরকার মানা করেছে তো? হ্যাঁ না, আমি ক্লাবের গল্পে যাচ্ছি না, ক্লাব কিন্তু পরে কারোর বাঁচাবে না। সরকারের রায়ের উপরে কি কোনো রায় হবে? তাই সরকার কি বলেছে? এটা গোমাতা তো, তোমরাও জানো গোমাতা। তাই তুমি কি স্বার্থে আনলে? তুমি ওই ক্লাব তোমার বাঁচাবে? সব কোথায় ধরে বলবি তো? উড়েল থেকে গাড়ি লোড করে গরু আনা হচ্ছিল, আমার পুকুরে ধরে বলছে 2,000 টাকা লাগবে, তবে গরুর গাড়ি ছাড়বো। ওই সব বন্ধ, টোটাল এখানে কোনো বিক্রি চলবে, টোটাল বন্ধ। আর ঘরেতে বেচুক, আর নাহলে থানার সামনে দাঁড় করে ওখানে বেচুক, ওখানে হাত করুক।